আমি দিব্যেন্দু জেঠি। আজকে একটা আমি টপিক নিয়ে কথা বলতে চাই। আমি নিউজে দেখছিলাম সেই টপিকটা নিয়ে, তারপর আমার মনে হলো এটা নিয়ে কথা বলা উচিত। কিছুদিন ধরে ভারত আর পাকিস্তানের মধ্যে খুব টেনশন চলছিল। এখন যুদ্ধটা সিজ ফায়ার হয়ে গেছে। তো নিউজে যেটা দেখলাম সেটা হচ্ছে পাকিস্তানের একটা অংশ, তার নাম হচ্ছে বালুচিস্তান। বালুচিস্তান যে নিজেদের আজাদ করতে চাইছে, তার পিছনে একটা বড় কারণ আছে। আর পাকিস্তান বহু বছর ধরে সেই বালুচিস্তানকে আজাদ হওয়ার পেছনে কারণগুলোকে চেপে রাখার চেষ্টা করে চলেছে। পাকিস্তান 1947 সালে জন্ম হয়। তার এক বছর পরে 48 সালে পাকিস্তান পুরো ধোঁকা দিয়ে বালুচিস্তানকে হাতিয়ে নেয়। বালুচিস্তানকে আমি স্যালুট জানাই সেই সব সোলজারকে, বিএলএ সোলজারকে, বালুচিস্তান লিবারেশন আর্মি, এই বিএলএ সোলজারকে যারা এখনো পর্যন্ত সেই 1948 সাল থেকে এখনো পর্যন্ত নিজেদের আজাদ করার পেছনে সেই লড়াইটা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। আর এই বিএলএর এই লড়াইটা কোনো ছোটখাটো লড়াই নয়। তারা অনেক বছর ধরে অনেক চেষ্টা করে এই লড়াইটাকে চালিয়ে যাচ্ছে। আর ভারত পাকিস্তানের এই টেনশনের সময় বিএলএ নিজেদের আজাদ বলে ঘোষণা করেছে। বিএলএ সোজাসুজি বলে দিয়েছে, আমরা আর পাকিস্তানের অংশ নই। সত্যি কথা বলতে এই যে বিএলএ মানে বালুচিস্তান যদি পাকিস্তান থেকে আলাদা হয়ে যায়, পাকিস্তানের আয়তন আমাদের দেশের রাজস্থানের থেকে অনেক ছোট হয়ে যাবে। বালুচিস্তান পাকিস্তানের 45% অংশ জুড়ে আছে। 1948 সালে বালুচিস্তানকে যে পাকিস্তান নিজের সাথে যুক্ত করে নেয়, তার কোনো লিগ্যাল ডকুমেন্ট নেই, কোনো ইন্টারন্যাশনাল কোনো কিছু প্রমাণ নেই। তারপরেও পাকিস্তান বালুচিস্তানকে নিজেদের অংশতে রেখে দিয়েছে, নিজেদের থেকে আলাদা করতে দেয়নি একবারই। বালুচিস্তান বালুচিস্তান এখন আগের মতো আর নেই, এখন অনেক শক্তিশালী হয়ে গেছে বিএলএ। বালুচিস্তান লিবারেশন আর্মি এখন অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। এই ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের মাঝখানে বালুচিস্তান ঠিকঠাক একটা সুযোগ পেয়ে তারা নিজেদের আজাদ বলে ঘোষণা করে দিয়েছে।